মনে করে খুব সমর্থন ছিল আর কি। আরেকবার হচ্ছে সিএমএতে গেলাম, ওখানে ডাক্তার স্যার আমাকে জিজ্ঞেস করে ক্যারেট কলেজ, মির্জাপুর ক্যারেট কলেজ, আমি নিজেও ক্যারেট, তা কোন ক্লাসে? আমি ক্লাসে না, বলছি ও কলেজে? না স্যার কলেজে। বলছি তাই? আমাদের স্যার আমি পড়াই ওখানে, পড়ি না। তুমি বললো ও তাই তো, বলি ক্যারেট হয়ে আমার দাঁড়িয়ে রাখছে কিভাবে। তার একদিন বাসে করে যাচ্ছি, বাইশে হলো, এক ফকির উঠলো, উঠে আমাকে বললো জীবন অনেক ভাই শুনেছি, বন্ধু শুনেছি, আঙ্কেলও শুনেছি, কিন্তু সেদিন প্রথম শুনলাম শুধু মাদ্রাসার জন্য কিছু দেয়। মির্জাপুরে এটা হয়েছে। আরেকবার একটা দোকানে গিয়েছি, ব্লেজার টেজার পরে কলেজের লোক সবই আছে, তারপরে উনি আমাকে খুব ক্যারেট মনে করে খুব সুন্দর ট্রিট করছে আর কি। কোন ক্লাসে পড়ি, কবে পাস করবে। তো যাই হোক, এগুলো ছোটখাটো ঘটনা। গত সপ্তাহে যেটা হলো সেটা আপনি একটু এক্সট্রিম কেস। বাজারে যাবো, এখান থেকে অটো তুললাম, সি অফিস যাবো, তো অলরেডি অটোতে একদম বসেছিল। উনি আমাকে উঠার পর পরে খুব আগা করে দেখে তারপর বললেন ভাইজান কি এখানে ছাত্র না? তারপর আমাকে দেখি আমার ঘর থেকে আপনার ছাত্র মনে হচ্ছে। বলছি না, হইতেই পারে। আমি বললাম যে দেখেন এটা হচ্ছে মহিলা কলেজ, গার্লস কলেজ। ও আচ্ছা, তাই যে মনে ভাইজান এখানে কাজ কি করেন? তারপরে হ্যাঁ এই তো একটা ছোটখাটো পদে আছে। তো বলে যে কি পদে বলেন না? আমি বললাম না, আছে একটা ছোটখাটো চাকরি করি আর কি, করতে হয়। তো বলে যে দেখেন ভাই সাহেব, জীবনের কোনো কাজই ছোট না, কোনো পদই ছোট না। এই বলেছে আমাকে বেশ কয়েক মিনিট ধরে খুব মোটিভেশন দিল। আমি খুব বিব্রতকর অবস্থা, অটো। তো এরপর একটু করে বলছি ভাইজান বললেন না তো কি চাকরি করে, মানে উনি কেন জানি আমাকে এত পেঁচিয়ে ধরছে। আমি বুঝলাম না। আমি বললাম যে না ভাই ছোটখাটো চাকরি। বলছি আরে বলেন না কি পদে? আমি বললাম কোন পদে বললে আপনি খুশি হবে? উনি বললেন যে যেটা সত্য সেটাই বলে। তো আমি বললাম যে কিছু বড় আবার চুপ করে এলাম। একটু বড় বলে কি ভাইজান কি লজ্জা পেয়েছেন? বলেন না কি চাকরি? আপনি কি এখানে কুকটুক কিছু নাকি রান্নাবাড়ি করেন? তো আমি দেখলাম যে না, মানে এটা আসলে কোনো দিকে চলে যাচ্ছে আর কি। তো না বলে তা বলে যে না আমি আসলে এখানে একটু ছাত্রীদেরকে পড়াই আর কি। তারপর ওই লোক যে এক্সপ্রেশন দিল, সামনে ড্রাইভার ছিল ঠিক খোঁচা দিয়ে বললো দেখছেন নি কারবার, বাইশ হাজার কত বড় চাকরি করে আর হেমি যেতে বলে তোর চাকরি। আমি পারি না তখন অটো থেকে নেমে যেতে, ঠিক আছে, বিপ্লবের অবস্থা। এরপর যাই হোক তাড়াতাড়ি করে অটো আসতো, উঠি ভাড়া দিল। আমি